দর্শক বন্ধুরা, ছোটদের জন্য সহজে বৃত্ত দিয়ে মাছ আঁকার জন্য সুন্দর করে একটি বৃত্ত বা গোল চিহ্ন এঁকে নিতে হবে। এরপরে সামনের অংশে ছোট করে এভাবে দুটি বৃত্তের মতো গোল দিয়ে মুখ এঁকে নিতে হবে মাছের। এরপরে মাছের মাথার অংশ দিয়ে উপরে চোখ এঁকে দিতে হবে। এরপরে সুন্দর করে পেছনের অংশে মাছের যে লেজ থাকে সেটি এঁকে দিতে হবে। উপরের অংশে মাছের পাখা এবং নিচের অংশে একটি পাখনা এঁকে দিতে হবে। এরপরে এর ভিতরে দুটি করে লাইন একসাথে মিশিয়ে একটু ডিজাইন করে দিতে হবে। তারপরে লেজের অংশে এবং উপরের ফুলকার অংশে মাছের যে কাঁটা থাকে সে কাঁটাগুলো দিয়ে দিতে হবে। এরপর ভিতরের অংশগুলো সুন্দর করে রং করে দিতে হবে। হয়ে গেল সহজেই মাছ আঁকা। সহজ পদ্ধতিতে জবা ফুল আঁকার জন্য একটি উল্টো ইউ আকৃতির লাইন নিয়ে তার ওপরে তিন পাশে তিনটি লাইন দিয়ে দিতে হবে। এরপরে ফুলের পাপড়িগুলো এভাবে ভাঁজ ভাঁজ করে এঁকে দিতে হবে। একটা বিষয় খেয়াল রাখতে হবে, জবা ফুলের পাপড়িগুলোর গায়ে খাস খাস একটা ভাঁজ থাকে। এরপরে ফুলের উপরে যে পরাগরেণু থাকে সেটি লম্বা করে এঁকে দিতে হবে। তারপর সুন্দর করে ফুলের বোটা এঁকে দিতে হবে এবং ফুলের স্টিক এঁকে দিতে হবে। পাশে আরও একটি ফুলের কড়ি ছোট করে এঁকে দিতে হবে, দিয়ে সুন্দর করে একটি পাতা এঁকে দিতে হবে। জবা ফুলের পাতার গায়ে এভাবে খাস খাস থাকে, পাতার সেরাগুলো এঁকে দিতে হবে। এরপর সুন্দর মতো করে রং করে দিতে হবে। জবা ফুলের বিভিন্ন রঙের হয়ে থাকে, লাল, খয়েরি, গোলাপি, বিভিন্ন রঙের হয়ে থাকে। ক্যাপিটাল লেটার আর দিয়ে সহজে ছোট্ট বালকের ছবি আঁকার জন্য একটি আর লিখে নিতে হবে। এর সামনের অংশ থেকে বালকের মাথা, চোখ, নাক, মুখ এঁকে দিতে হবে। এরপরে নিচের অংশে একটি লাইন দিয়ে জামার লাইনটি সেরে দিতে হবে। এরপর দুটি পা এঁকে দিতে হবে, পায়ে জুতা পরিয়ে দিতে হবে। এরপর বালকের মাথার উপরে একটি ছাতা এঁকে দেওয়ার জন্য এভাবে বাঁকা করে একটি লাইন নিয়ে উপরের লাইনটি ঘুরিয়ে নিতে হবে। ছাতার যেরকম দেখতে হয়ে থাকে ঠিক ওরকম ছাতার ছিকগুলো এঁকে দিতে হবে। এরপর সামনের অংশে একটি হাত দিয়ে ছাতার বাট ধরিয়ে দিতে হবে। এরপরে সুন্দর মতো করে রং করে দিতে হবে ছাতা এবং বালকের শার্টে রং করে দিতে হবে, জুতায় রং করে দিতে হবে। হয়ে গেল। দর্শক বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতে বিড়াল আঁকার জন্য উল্টো ইউ আকৃতির একটি লাইন দিয়ে তার উপরের অংশে এভাবে সুন্দর করে দুটি চোখ এঁকে দিতে হবে বিড়ালের। এরপরে নাক এবং মুখ এঁকে দিয়ে কপালের অংশে একটু ডোরাকাটা লাইন দিয়ে দিতে হবে। এরপরে তার নিচের অংশে এভাবে উল্টো ইউ আকৃতির বা ডি আকৃতির লাইন দিয়ে পা এঁকে দিতে হবে। বিড়ালের যে গোঁফ থাকে সে গোঁফ এঁকে দিতে হবে। এরপর উপরের দুপাশে সুন্দর করে দুটি কান এঁকে দিয়ে তার মাঝে আরও একটি লাইন দিয়ে আবার একটি উল্টো ইউ আকৃতির লাইন দিয়ে পিছনের অংশ, পেটের অংশ এঁকে নিতে হবে। তার পিছনে সুন্দর করে বাঁকা করে একটি লেজ এঁকে দিতে হবে। এরপরে ভিতরে একটু ডিজাইন করে দিতে হবে, গায়ে ডোরা কাটা কাটা বিভিন্ন ধরনের বিড়ালের গায়ে বিভিন্ন ছোপ থাকে সেগুলো এঁকে দিতে হবে। এরপরে রং করে দিতে হবে। আমি এখানে আমার মতো রং করে দিয়েছি। তোমাদের কেমন লাগলো?